দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। যুক্ত হব তার সাথে। রিশান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মাহমুদ, আমি এই মুহূর্তে রয়েছে এভারকেয়ার হাসপাতালের সামনে, যেখানে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আমরা যদি দিনের হিসেব করি, আজকে আসলে তার চিকিৎসার 19তম দিন বলা যেতে পারে, অর্থাৎ তিনি ভর্তি হওয়ার পর থেকে প্রায় 19 দিনের মতো তার চিকিৎসার কার্যক্রম চলছে। নতুন করে আসলে বলার কিছু নেই। বুধবার রাতে যে ব্রিফিংটি করেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বা মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি যে কথাটি বলছেন সেটি আসলে বলা চলে তার সবশেষ আপডেট, অর্থাৎ তার যে চিকিৎসার প্রসেস সেটি যেভাবে শুরু থেকে চলছিল সেভাবে চলছে, এবং তার নতুন যে বিষয়টি হলো, তিনি যে চিকিৎসাগুলো তাকে দেওয়া হয়েছে, যেসব ওষুধ তাকে দেওয়া হচ্ছে, সেটি আসলে মেডিকেলের ভাষায় তারা যেটি বলছেন, চিকিৎসকদের ভাষায়, যে কিছুটা কাজ করছে বা তিনি সেই চিকিৎসাগুলো গ্রহণ করতে পারছেন, এটি বলা যায় নতুন। এবং আরেকটি বিষয় যায় যেটি সবারই কৌতূহল, যে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে কিনা, উন্নত চিকিৎসার জন্য, সেটি বিষয়ে ডাক্তার জাহিদ যেটি জানিয়েছিলেন, এর আগেও বিএনপি দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় এবং তিনি যদি দীর্ঘ সময়ে বিমান যাত্রা করতে পারেন, তখন তারা এটি ভাবে। এবং চিকিৎসকরা সেটি বলেছেন যে তার যে সেই অবস্থা দিলে শাহাবুদ্দিন তালুকদার, যিনি মেডিকেল বোর্ডের প্রধান, তারা কিন্তু সেটি বলছেন যে যদি বেগম জিয়ার অবস্থাটি উন্নতি হয়, তিনি যদি দীর্ঘ বিমান যাত্রা করেন এবং তার শরীরের সমস্ত অঙ্গগুলো যদি সঠিকভাবে কাজ করা শুরু করে, তখনই তারা হয়তো বেগম জিয়াকে বিদেশে পাঠানোর কথা ভাববেন। অ্যাম্বুলেন্স বা অন্য কোনো বিষয় নেই। যখনই মেডিকেল বোর্ড মনে করবে যে বেগম জিয়াকে এই মুহূর্তে বিদেশে পাঠানোর প্রয়োজনীয়তা রয়েছে এবং বিদেশে পাঠানো সম্ভব, তখন তারা সেটি করবে। মাহমুদ, এই ছিল মোটা দাগে এখানকার সবশেষ তথ্য। রিশান, আপনাকে ধন্যবাদ।